আল্লাহর রাসূল বলেছেন যে পৃথিবীতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউসুফ নবীকে অর্ধেক সূরা দিয়েছিলেন। খুবসুরতি যে আল্লাহ সৌন্দর্য করেছিলেন। এবার আমি আমার যুবক ভাইয়েরাকে বলবো, আমার ভাইয়েরা টিভি দেখে কি দেখে না, মোবাইল দেখে। এবার দেখবেন যে এক একটা সুন্দর যদি বেটি ছেলে দেখতে পায় তো কত মনে কত কি ধারণা আছে, বাপ রে গেল বে, সুবহানাল্লাহ, এর সাথে যদি আমার বিয়ে শাদী হইতো তো কত ভালো হইতো, কত রকম ধারণা করে। দেখবেন এই সৌন্দর্যের কারণে কত গ্রামে প্যার মহব্বত ভালোবাসা করে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে যায়, হয় কি হয় না? কিন্তু কতখানি পেয়েছে এই সৌন্দর্যের ভাগ জানেন? যখন থেকে দুনিয়া হয়েছে তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত দুনিয়াতে মানুষ এসেছে নর নারী 50 মানে অর্ধেক সূরাত আল্লাহ সব লোককে দিয়েছেন। আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, আমার মাকে দিয়েছে, আপনার মাকে দিয়েছে, আমার বিবিকে দিয়েছে, আপনার বিবিকে দিয়েছে, আপনার বোনকে দিয়েছে, আমার বোনকে দিয়েছেন, যত এসেছেন গিয়েছেন সবাইকে। আর অর্ধেক সূরাত কাকে দিয়েছেন? জোরে বলেন, কাকে দিয়েছেন? ইউসুফ নবীকে। কতখানি সূরা দিয়েছেন আল্লাহ জানেন? একটু কোরআনের বাস দুটো আয়াতের তরজমা আপনাদের সামনে বলি। জুলাইখা বিবি বাদশার স্ত্রী, আজিজে মিসরের স্ত্রীর নাম হলো বিবি জুলাইখা। ভালো করে শুনবেন ভাই আমার কথা কলা। আজিজে মিসরের স্ত্রীর নাম জুলাইখা। ইউসুফ নবীকে কিনা গোলাম মনে করে বাড়িতে নিয়ে চলে গেছেন। যে ছোট বাচ্চা আচ্ছা, মা খালারকে দুয়াই হয়নি এখানে নাকি? ওরা রাগ করে গাইল দিছে মনে হয়। আচ্ছা মা খালা আপনারা ধৈর্য ধরেন, বাস আমি 2-4-10 মিনিট ওয়াজ করব, বেশি করব না। তখন আমি আপনাকে একবারে দিল খুলে খুলে দোয়া করব রাতের বেলাতে ইনশাআল্লাহ। তো আজিজে মিসরে বিবি জুলাইখার বাড়িতে ইউসুফ নবী, কিন্তু জুলাইখা বিবি জানে না যে এটা হবে বড় নবী। ও কি জানে? জুলাইখা খাতুন জানে যেটা নবী হবে? জানে না। গোলাম বেটা বাড়িয়ে রাখবো, গোলাম বাড়িতে রাখবো বলে কিনে চলে গেলে। এবার যেমন 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 ইউসুফ নবী বড় হয়েছেন তেমন তেমন সৌন্দর্য হয়েছে, আরো দেখতে ভালো লাগছে। আস্তে 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 জুলাইখার সামনে গোসল করে, জুলাইখার সামনে কাপড় পিনতে, জুলাইখার সামনে ইমনে হাঁটে, জুলাইখার সামনে ওমনে হাঁটে। যখন একটা সুন্দর বেটা ছেলে একটা বেটি ছেলের সামনে হাঁটবে, ওর মনটা কেমন কেমন করবে না? করবে না ভাই? আস্তে 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 বিবি জুলাইখা ইউসুফ নবীর উপরে পাগল হয়ে গেল। কিন্তু পাগল হয়ে গেল একবারে, এমন পাগল যে বলার শেষ নেই। ঘটনার আপনারা জানছেন যে ইউসুফ নবীকে একটা এমন রুমের ভিতরে নিয়ে চলে গেলেন বিবি জুলাইখা যে এখন তার সাথে কুকর্ম করবে, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল ফেরেশতাকে বললেন, এই জিবরিল, আমার নবী ইউসুফ বিপদে পড়ে গেছে, চারিদিক থেকে ঘর কেওয়াড় সব বন্ধ আছে, যাও আল্লাহু আকবার বিসমিল্লাহ বলে দরজাতে যাবে, আর অটোমেটিক আপনি দরজা খুলবে, আমার ইউসুফ বাড়ি থেকে বের হয়ে যাবে। তাই হলো, খারজা হোক। এবার আপনারা বলেন যে এই সব কথাগুলা কি লুকিয়ে থাকবে ভাই? একটা ছেলে একটা মেয়েকে যদি ভালোবাসে, একদিন বাঁচলো, 2 দিন বাঁচলো, 3 দিন বাঁচলো, 5 দিন বাঁচলো, 10 দিন বাঁচলো, এই করতে করতে বোমের মতন একদিন ফুটবে না? ফোটে না ভাই, বলেন না? হ্যাঁ। এবার এই ভালোবাসার কথাটা এ বাড়ি ওই বাড়ি ওই বাড়ি ওই বাড়ি করে চারিদিকে কিন্তু হয়ে গেল, জেনে গেল সব। এবার আশেপাশেকার মহিলারা বলে, আরে মিশরের বাদশার স্ত্রী জুলাইখা কত পাগল বেটি ছেলে রে, একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে। এত ছোট কাজ, একটা গোলামের পিছে কি কেউ পাগল হয়? এই যে কথাটা বিবি জুলাইখা যখন জানতে পারলেন, মা খালারা বলে বা আমার ভাইয়েরা বলে যে মায়া লোকের বেলা 36টা কল্লা হয় নাকি? মেয়ে লোকের বেলা 36টা কল্লা, হাদিস কোরআনের কথা লাই, শোনা কথা বলছি ভাই। 36টা হয় কি 30টা হয় কি 38টা হয় সেটা আল্লাহ জানে, আমি জানি না। তাহলে একটা কল্লা মনে করলেন এটা। এবার বিবি জুলাইখা তখন বলছেন, আল্লাহ কোরআনে বলেছেন, কোরআনের তরজমাটা শুধু আপনাকে শোনাচ্ছি। এবার বিবি জুলাইখা বলছেন, থাম রে লিস্সি লাগানে মেয়ে লোক, তোরা আমাকে তোরা রাগ আছিস যে একটা গোলামের পিছে পাগল হয়ে গেছে, তোরাকে মজাটা একটু চাখাচ্ছি। তখন কি করলেন জানেন? যত লোক ওকে রাগা ছিল সবটি মেয়ে লোককে দাওয়াত করে দিলে, একদিন জাফর দিয়ে দিলে যে তোরা যত মেয়ে লোক আছিস আমার বাড়িতে অমুক দিন তোরকে দাওয়াত। সব মেয়ে লোক চলে এসছে। ইউসুফ নবী তো খুবই সুন্দর, আর এত সেদিন নতুন নতুন জামা কাপড় পিন্দালছে, সুবহানাল্লাহ, আরো মনে হয় সুন্দর হয়ে গেছে, আরো সুন্দর হয়ে গেছে। এবারে ইউসুফ নবীকে ঘরে বসিয়ে রেখেছেন। বিবি জুলাইখা বলছেন, ইউসুফ
আমি যখন ইশারা করব তখন মজলিসের মধ্যে তোমাকে থাকতে হবে না, এই মাথা দিয়ে ঢুকবে আর ওই মাথা দিয়ে তুমি বের হয়ে যাবে, এখানে তোমাকে করতে হবে আর কিচ্ছু করতে হবে না। আতর কাতর লাগে একবারে খুব রেডি করে রেখেছে। আর যতটি মহিলারা জাফত খেতে এসেছে বাদশার দরবারে, বিবি জুলাইখা সবটিকে একটা করে ফল দিয়েছে, আর এখানকার ফলটা কাটার জন্য চাকু দিয়েছে। এবার বলছে যে যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে ফল কাটতে না বলবো ততক্ষণ কেউ ফল কাটবে না। দেখবেন এখনকার স্ট্যান্ডার্ড জামানাতে একদিক থেকে পাত বিহাতে দিতে যেছে, একদিক থেকে ভাজিতে দিচ্ছে, একদিক থেকে আমরা খাইতে যাচ্ছি। কিন্তু আজ থেকে 5 বছর আগে এমন একটা সিস্টেম ছিল যে বাড়ির লোক যতটি থালাতে দেওয়া না হয়েছে আর না বলেছে ভাই এখন বিসমিল্লাহ করে ততক্ষণ পর্যন্ত কেউ খায়নি, ছিল না? ছিল না? হ্যাঁ। এবার সবটির হাতে একটা করে ফল দিয়েছে, এখানে করে চাকু দিয়েছে। এবার তখন বিবি জুলাইখা বলছেন ইউসুফ নবীকে, ইসরা মানে আগে থেকে তো বলাই না আছে, প্ল্যানিং করা আছে, ইউসুফ ইসরা করছেন, ইউসুফ মানে তুমি এখন এই মজলিসে তুমি যাও। ইউসুফ নবী মজলিসে হাঁটতে শুরু করেছে, আর এদিকে এরা ইশারা করেছে এখন তোমরা ফল কেটে খাও, এখন ফল কাটা খাও। এদিকে ইউসুফ ঢুকছে আর এরাকে বলছেন ফল কাটো। এবার যেমনই ইউসুফ নবী মজলিসে ঢুকেছে, ওরে সুবহানাল্লাহ, এদিকে সব মেয়ে লোক ফল কাটছে আর ইউসুফের দিকে তাকাইছে আর বলছেন মালাকুন কারীম, এটা কি মানুষ নাকি? এটা বুজুর্গ ফেরেশতা, এটা মানুষ না, এটা ফেরেশতা। এদিকে দেখিয়েছেন 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 সুবহানাল্লাহ, আর সূরাতের দিকে দেখিয়েছেন, এদিকে ফল কাটছে। কিন্তু ফল কি কাটবে? ঘোড়ার ডিম, ওরা নিজের নিজের লোক কেটে বসে আছে, লোক কাটছে। এবার ইউসুফ তখন জুলাইখা বলছেন, রে বুবুরা, আরে তোমরা ইউসুফকে দেখে তোমরা ফল না কেটে নিজের অঙ্গুল যে কেটে বসে আছে, দেখো একটু লোকের দিকে তোমরা তাকিয়ে দেখো কি কাটছো। সবাই আরে যা যা যা, একবার চাঁদ দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন, একবার চাঁদের দিকে দেখছেন, একবার নবীর দিকে দেখছেন। 2-4 বার যখন হয়েছে তখন আল্লাহ রাসূল বলেছেন, আবু হুরায়রা কি ব্যাপার? আরে তুমি একবার চাঁদকে দেখো, একবার আমাকে দেখো, কিছু বুঝতে পারি না, তুমি কেন এরকম করো? রে আমার মুসলমান ভাইরা, হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী গো, আমি আবু হুরায়রা বুঝতে পারি না, আমি আবু হুরায়রা পার্থক্য করতে পারি না গো দয়ার নবী, কে 14 দিনকার চাঁদটা বেশি সুন্দর, কি আপনি দয়ার নবীর মুখখানা বেশি সুন্দর। সুবহানাল্লাহ, এত আমার নবী সুন্দর ছিলেন। হায় আল্লাহ। তবে আমার ওয়াকিয়াটা ঘটনাটা বলার উদ্দেশ্য হলো এই যে ইউসুফ নবী এত বড় নবী আর এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, কিন্তু দুনিয়া থেকে বেঁচে আছেন? দুনিয়াতে বেঁচে আছেন? দুনিয়াতে বেঁচে নেই, ও মারা গেছেন। এবার একটা বড় বাদশার কথা শুনেন। দুনিয়াতে সব থেকে বড় বাদশা ফেরাউন বাদশা। ফেরাউনের থেকে বড় বাদশা দুনিয়াতে আসেনি, কেউ আর না আসবে। এত বড় বাদশা, যে নিজে খোদা দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল, আর কত কত যে ছেলেরাকে মেরেছে তো সেটা আল্লাহ জানে। খুব লম্বা ঘটনা আছে তার, ওদিকে যাব না। এবার মুসা নবী ফেরাউনের ভয়ে, ফেরাউনের ডরে ওর কমকে বনি ইসরাইলকে নিয়ে আগে আগে পালিয়ে যায়, আগে আগে পালিয়ে যায়। ফেরাউন পিছনে পিছনে তাড়ে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার আদেশ হলো, এই মুসা, তুমি বিসমিল্লাহ বলে লাঠি মারো, সমুদ্রে তোমার জন্য রাস্তা হয়ে যাবে। রাস্তা পানি দুদিকে হয়ে গেল। এবারে হাঁটতে শুরু করে দিলেন, মুসা নবী পার হয়ে গেলেন, পার হয়ে গেলেন। এবার ফেরাউন মনে করছে রাস্তা তো হয়ে আছে, আমরাও যাই, আমরাও যাই। এবার পান্তে ঝাঁপিয়ে পড়লো। যেমনই পান্তে ঝাঁপিয়ে পড়লো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পানিকে আদেশ করছে, রে পানি, আমি তোমাকে আদেশ করি, এই ফেরাউন, এই নাদান জালিমকে তুমি হালাক করে দাও, বরবাদ করে দাও। এই যেন সমুদ্র পার করতে না পারে, এই নদী যেন পার না করতে পারে। এবার পানি দুমন থেকে জমে গেল। জমে যাওয়ার পর আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরাউনকে ডাক দিয়ে বলছেন, ফেরাউন রে, এই মতের টাইমে, মতের সময়তে যদি তুই এখন আমাকে একবার বলতিক, মাবুদ, জীবনে আমি যা ভুল করেছি, জীবনে আমার দ্বারাতে যা গুনাহ হয়েছে, আল্লাহ তুমি আমার পরে দয়া করো, আল্লাহ তুমি রহম করো। আমি মুসাকে নবী বলে আমি স্বীকার করলাম, আর আল্লাহ তোমাকে এক রব বলে আমি স্বীকার করলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ ফেরাউন, যদি এই শেষ টাইমে তুমি যদি আমাকে একবার যদি তুমি ডাকতে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাকে এই পানি থেকে আমি নাজাত দিয়ে দিতাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে এত বড় ফেরাউন বাদশা,
সুবহানাল্লাহ। ইতিহাসে এসেছে যে যার পানিতে লাশটা 300 বছর পর্যন্ত থেকেছে, কিন্তু না কোনো মাছে খেয়েছে আর না পচে সরে গেছে, কিছুই হয়নি। সুবহানাল্লাহ। সেই ফেরাউন কি আজকে বেঁচে আছে? বলেন ফেরাউন বেঁচে আছে? ফেরাউন বেঁচে নাই। এবার আমার আপনার সারা বিশ্বের মানুষের জান কবজ করে কে বলেন তো? জোরে বলেন, কে জান কবজ করে? আপনার কে মুখে খেনি টেনে ভরা আছে নাকি ভাই? যে ফেরেশতাটা মানুষের জান কবজ করে ও ফেরেশতাটার নাম কি? আজরাইল, মালাকুল মউত। সব মানুষ যখন শেষ হয়ে যাবে, এবার মালাকুল মউতকে আল্লাহ বলছেন, রে মালাকুল মউত, আর কি কেউ বেঁচে আছে রে মালাকুল মউত? এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ জি না, আর কেউ নাই। বলবেন কে আছে? বলবেন রব্বুল আলামিন, এখন শুধু তুমি আছো আর আমি আছি, আল্লাহ আর কেউ নাই। এইবারে আল্লাহ বলবেন, এই মালাকুল মউত, মউত মানে তুমি মরে যাও, তুমি এখন মরো মালাকুল মউত, তুমিও মরো, তোমাকে মরতে হবে। এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ কেমন করে আমি মরবো? আল্লাহ কেমন করে আমি জান কবজ করব? নিজের জান নিজে কবজ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে মালাকুল মউত, দুনিয়াতে যেমন মানুষের জান তুমি কবজ করেছো, রূহকে কবজ করেছো রে, এই মতো তোমার জানকে তুমি নিজে কবজ করো, রূহটাকে কবজ করো। মালাকুল মউত তুমিও মরো, তুমিও মরো, তোমাকে মরতে হবে। সুবহানাল্লাহ। মালাকুল মউত নিজে জান নিজে কবজ করে ও মারা যাবেন। তাহলে যে ফেরেশতাটা জান কবজ করছেন সেও তো বাঁচতে পারবেন না। শেষ কথা আল্লাহ যে কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মউতের মজা প্রত্যেক জানদারকে নাফসকে একদিন চাখতে হবে। এবার বলবেন, হাজী মাওলানা মউত তো আসবে, কিন্তু কোন টাইমে মরবো, কখন মরবো, এটা কি কেউ জানে? জানে ভাই? বলেন, এটা কি কেউ জানে কখন আমি মরবো, আপনি কখন মরবেন? জানি কি? মাশাআল্লাহ, লেখা রাখেন মাওলানা, 2 মিনিট 4 মিনিট বাস, এক দুটা ঘটনা বলবার। বলছেন যে কখন মরবো, যদি মতের কথাটা আমি আপনি যদি জানতে পারতাম যে অমুক জায়গাতে যে অমুক টাইমে মরবো, তো সেই জায়গাটাতে আমরা যেতাম না, নাকি? কিন্তু মতের খবর কারোর কাছে নেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি একদিন স্বপ্ন দেখছেন, খুব বড় ইমাম, চারটা ইমাম, তার মধ্যে হলেন একজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। একদিন স্বপ্ন দেখছেন, আমি আপনি যেমন স্বপ্ন দেখছি মেলা এরকম, যে কোন জায়গাতে মানে পাখির মতন উড়ে বেড়াচ্ছি, কোন বিহারের বাড়িতে যা ভাত খাচ্ছি, কোন জায়গাতে দিল্লিতে ট্রেনে সফর করছি, মেলা এরকম করেন না? করেন না? ছোট ছেলে পিলাগালা দেখবেন দিনে ক্রিকেট খেলবে, রাইতে চক 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 ফোর 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 করবে, মানে কি দিনে যা করবে রাইতে ওগুলো দেখবে, স্বপ্ন দেখে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখছেন। স্বপ্নে কি দেখছেন? যে ফেরেশতা মালাকুল মউতকে স্বপ্নে দেখে নিয়েছে, মালাকুল মউতকে স্বপ্নকে দেখে নিয়েছে। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যখন আজরাইল ফেরেশতাকে আমি দেখেছি স্বপ্নে, একটু জিজ্ঞাসা করিলি যে আমি কখন মরবো, কোন জায়গাতে মরবো। রে মুসলমান, যখন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মালাকুল মউতকে স্বপ্নের মাধ্যমে দেখলেন, দেখার পর এইবারে মালাকুল মউতকে বলছেন, এ আল্লাহর ফেরেশতা মালাকুল মউত, আমি ইমাম মালিক কখন আমি মরবো, কোন জায়গাতে আমার মওতটা হবে, আমার মওত কখন হবে, আমার কাছে তুমি জান কখন কবজ করবে, আমি কোন টাইমে মরবো, কোন সময়তে আমার মওত হবে, দয়া করে তুমি আমাকে একটু বলে দাও। এই মালাকুল মউত, আমি কখন মরবো, আমার মওতটা কখন হবে, তুমি বলো তো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আঙ্গুলের মানে কি আল্লাহ আমি বুঝতে পারলাম না মাবুদরি, এই 5টা লোকের মানে কি? মালাকুল মউত আমাকে 5টা লোক দেখিয়ে দিলেন। আল্লাহ কি করবে এখন? এই ভাবা চিন্তা করতে করতে ওই যুগে একজন মাওলানা ছিলেন, বড় মুহাদ্দিস ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। ও কিন্তু স্বপ্ন দেখলে তাবির করতে পারতেন। এক পা দু পা করে ওই মাওলানার বাড়ি চলে গেলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, সালাম কালাম করলেন, বসতে দিলেন। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মালিক, কি ব্যাপার, তুমি আমার বাড়ি এসেছো, মানে কি তোমার দরকার রয়েছে? ওরে সুবহানাল্লাহ। এবারে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, মাওলানা আমি আজ রাতে মালাকুল মউতকে স্বপ্নে দেখেছি, আর স্বপ্নের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম আমি কখন মরব। মালাকুল মউত আমাকে 5টা লোক দিয়ে ইশারা করে দিয়েছেন। আমি মাওলানা বুঝতে পারি না যে 5 দিন পর আমি মরব, আমি বুঝতে পারি না যে 5 মাস পর আমার মওত হবে, আমি বুঝতে পারি না কি 5 বছর পর হবে। এই
জন্য আপনার কাছে এসেছি। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি একটুখানি মুচকি মেরে হেসে দিয়ে বলছেন, ইমাম মালিক 5টা লোকের মানে 5 দিন বাঁচবে না, 5টা লোকের মানে 5 ঘন্টা বাঁচবে না, 5টা লোকের মানে 5 মাস নয়, 5টা লোকের মানে 500 বছর নয়, 5টা লোকের মানে হলো এই যে মালাকুল মউত তোমাকে 5টা লোক দেখেছেন, এই 5টা লোকের উদ্দেশ্য হলো, এই 5টা লোকের মানে হলো এই যে তুমি স্বপ্ন দেখেছো তার তাবির হলো এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরা লোকমান। আছে না নাই? কোরআন মাজিদে আল্লাহ একটা সূরার নাম দিয়েছে সূরা লোকমান। এবার ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই কোরআন মাজিদে একটা সূরা আছে সূরা লোকমান, আর ওই সূরা লোকমানের শেষের দিকে 5টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5খানা কথা জানিয়ে দিয়েছেন। ওই 5টা কথার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াতের দিকে ইশারা করে মালাকুল মউত 5টা লোক দেখিয়ে দিয়েছেন। 5টা কথার ইলম, 5টা কথার খবর, 5টা কথার ইলম আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন দুনিয়ার মানুষকে নাই। তার মধ্যে একটা আছে, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরজিন তামুত। ইমাম মালিক তুমি কোন জায়গাতে মরবে, কোথায় তুমি মরবে? ট্রেনে চাপা দিয়া মরবে, তুমি বসে যা মরবে, তুমি লেট্রিন এর ভিতরে মরবে, তুমি গলিতে মরবে, তুমি পানিতে ডুবে মরবে, তুমি আগুনে পুড়ে মরবে, তুমি বাজারে মরবে কি বাড়িতে মরবে, এই ইলমটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষকে নাই, দুনিয়ার কোনো মানুষকে নাই। নারে তাকবীর। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে 5টা খবর, তার মধ্যে হলো কি যে তুমি কোন জায়গাতে কিভাবে মরবে সেই খবরটা আল্লাহ ছাড়া কাউকে নেই। 4টা থাকলো, আর 4টা কি কি আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ কোনোদিন বলবো, ওদিকে আমি আর যেতে পারবো না, সময় খুব শেষ। তো ভাই আমার, তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের মওত কখন আসবে। এই খবরটা কার কাছে আছে? জোরে বলেন, এই খবরটা কার কাছে আছে? আরো জোরে বলেন, কার কাছে আছে? এবারে আর একটা খবর শুনলেন আপনারা, বলবেন যে হাজী মাওলানা বুড়িয়া মরবো না জওয়ানি হালাতে মরবো না কখন মরবো? গল্পর মাধ্যমে জ্ঞান একটা বই, বাংলা কিতাব আছে, ওই কিতাবে একটা ঘটনা লিখেছেন। কি ঘটনা? একটা খুব আল্লাহওয়ালা ইমানদার ছিল, নেককার, পরহেজগার, রাতে তাহাজ্জুদের নামাজ, দিনে আপনার রোজা, মানে সব সময় আল্লাহ বিল্লাহর ইবাদত করত। একদিন মালাকুল মউত তার কাছে মানুষের রূপে চলে এসেছেন। আসার পর তখন বলছেন যে আল্লাহওয়ালা, তুমি যখন মরবে, মওতের কিছুদিন আগে তোমার কাছে একটা চিঠি আসবে, ওই চিঠিটা যখন তুমি পেয়ে যাবে তখন মনে করিও যে আর দুনিয়াতে বাঁচবো না, মরে যাব। যখন এই কথাটা বলা, তখন ওই আল্লাহওয়ালা আবেদ তখন বলছে যে মরার আগে চিঠি যখন আসবে, এত দুনিয়াতে নামাজ রোজা করে কষ্ট করে কি করব, দুনিয়ার মজাটা একটু নিয়ে এলি। মদ পান করতে লাগলো, জেনা ব্যভিচার করতে লাগলো, গান শুনতে লাগলো, ফিল্ম দেখতে লাগলো, আরো দুনিয়াতে যত রকম পাপ সব করতে লাগলো। এই করতে 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 90-80 বছর বয়স হয়ে গেল, চোখ ঝাপসা হয়ে গেল, চোখে সুজে না, আর মাঞ্জা কোমর পড়ে গেল, চামড়া ঝড়ো হয়ে গেল, কিন্তু তার কাছে চিঠি আসে না। একদিন বাবা চিন্তা করছে বসে বসে, আল্লাহ আমার মরার আগে তোমার একজন বান্দা আল্লাহ বলে গেছেন আমি মরবো, তখন চিঠি আসবে। মাবুদ রে, আমার বয়স 80-90 বছর হয়ে গেল, এখন পর্যন্ত আমার কাছে কিন্তু চিঠি আসে না। আল্লাহ আমি কখন মরবো, আল্লাহ আমি কখন মরবো? এই করতে 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 হঠাৎ করে রে মালাকুল মউত একদিন তার কাছে হাজির হয়ে গেছে। হাজির হয়ে যাওয়ার পর এইবারে মালাকুল মউত বলছেন, এরে আল্লাহর বান্দা, এখন তোমার জান কবজ করে আমি নিয়ে চলে যাব, এখন তোমার রূহটাকে আমি কবজ করে নিয়ে চলে যাব, এখন তোমাকে আর দুনিয়াতে থাকতে হবে না, তোমার দুনিয়ার বয়স শেষ হয়েছে, তোমার দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে। यार गेम किसी के लिए नहीं रुकता है, और क्रैम्प जैसी एक छोटी इंजरी भी आपको रोक सकती है। गेम में या रेस्ट में मसल्स में काफी तेज दर्द और खिंचाव होता है, और प्लेयर्स को काफी प्रॉब्लम होती है क्रैम्प की। रेली स्प्रे तो हम यूज करते हैं, बट मुझे पता चला रेली स्प्रे क्रैम्प रिलीफ स्प्रे के बारे में। यार ये इंडिया का पहला क्रैम्प रिलीफ सोल्यूशन, और अच्छी बात यह है कि ये आयुर्वेदिक है। इसके इलेक्ट्रोलाइट सीधा मसल तक पहुंच के उसको रिलैक्स कर देते हैं। रेली स्प्रे क्रैम्प रिलीफ स्प्रे, ताकि आप जीते, आपकी इंजरीज नहीं। যখন কথাটা বলা তখন ওই বুড়া বলছেন, এই মালাকুল মউত,
তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছো? বলছে কেমন মিথ্যা কথা? বলছে তুমি আজ থেকে 50 বছর এসে আমাকে বলনি যে যখন তুমি মরবে তোমার মরার আগে একটা চিঠি আসবে, আমার কাছে কোনো খবর নেই, চিঠি নেই, কিছু নেই, তুমি হঠাৎ আজকে জান খোঁজ করতে চলে এসেছো? বলছে না রে নাদান না, তোর কাছে আমি আজকে এসেছি, আমার আসার আগে অনেকগুলি তোর কাছে চিঠি এসেছে রে, অনেক পত্র এসেছে, অনেক চিঠি তোর কাছে এসেছে, কিন্তু তুই একদিনও তুই চিঠি খুলে দেখিস নি রে আল্লাহর বান্দা, একদিনও তুই চিঠি এখান পড়ে দেখিস নি। বুড়া বলছে আমি মিথ্যা বলি না, আমার কাছে চিঠি আসেনি তো আমি পড়বো কেমন করে? এবার মালাকুল মউত বলছেন আরে আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে আসি তোমার বয়স ছিল সেই সময়তে 25 থেকে 30 বছর, এখন তোমার বয়স কাটতে কাটতে 80 বছরে তুমি পৌঁছে গেছো, এটা একটা আল্লাহর চিঠি। আমি যখন তোমার কাছে আছি তোমার দাড়ি তখন পাকেনি, মাথার চুল বলা তোমার পাকেনি, এখন তোমার দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকেছে, এটা হলো আল্লাহর তরফ থেকে একটা চিঠি। এ আল্লাহর বান্দা, আমি যখন তোমার কাছে আসি তুমি একটা হাট্টা কাট্টা জোয়ান ছিলে, এখন তুমি বাচ্চার মতো কমজোর হয়েছে, তুমি দৌড়াইতে পারো না, হাঁটতে পারো না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি। এ আল্লাহর বান্দা, আমি যখন 25-30 বছর বয়সে তোমার কাছে আসি তোমার দাঁত গলা কত মজবুত হয়েছিল, মনে হয় তুমি পাথর লোহাকে তুমি চাবিয়ে খাবে, কিন্তু আল্লাহর বান্দারে এখন তোমার বয়স 80 বছর হয়ে গেল রে বান্দা, দেখো তোমার মুখে একটা পর্যন্ত দাঁত নাই, ইয়ার মানে হলো এটা আল্লাহর পক্ষ থেকে একটা চিঠি এসেছে। এই করতে করতে বলছে বান্দারে অনেকগুলি তোমার কাছে চিঠি এসেছে, কিন্তু তুমি তো একদিনও চিঠির দিকে ধ্যান দাওনি, একদিনও আল্লাহ রাব্বুল আলামিন যে তোমার কাছে চিঠি পাঠালছে এই চিঠি তুমি খুলে দেখোনি, এই জন্য তোমার কিছুই শোনা হবে না, কিছুই শোনা হবে না। ওই বুড়াইয়ের অবস্থায় গুনাহ লিপ্ত থাকা লোকটাকে এবার কোন অবস্থাতে তার জান কবজ করে নিয়ে চলে গেল। নারে তাকবীর! এই জন্য মত হায়াত কখন মত কখন হবে এই খবরটা কার কাছে আছে? এই জন্য তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী যখন মরছেন, মরার টাইমে খুবই কাঁদছেন, এত কাঁদছেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে দাড়ি ভিজে গেছে, আশেপাশে একটা ওর বিবি বসে আছেন। এবার বসা পর আবু দারদা বলছেন কে তোমরা আছো রে, কে তোমরা আছো রে, এই মৃত্যুর সময়টাকে স্মরণ করে আর নেক আমল করবে আর তাইয়ারি করবে। এবার আবু দারদা বলছেন আমার স্ত্রী আমাকে বলছেন স্বামী গো, আপনি হলেন আল্লাহর একজন সাহাবী, নবী যেভাবে জীবন কাটতে বলেছেন সেইভাবে আপনি জীবন কেটেছেন। ও স্বামী জান, আল্লাহর একজন আল্লাহর নবীর সাহাবী হয়ে কেন আপনি এত কাঁদছেন, মওতকে দেখে কেন ভয় করছেন? এইবারে বন্ধুরে আবু দারদা কি কথাটা বলছেন শুনেন। বলছেন বেবি রে, আমি আবু দারদা, আমি আল্লাহর নবী যেভাবে জীবনটা কাটতে বলেছে সেভাবে কেটেছি বিবিরে, কিন্তু আমি জানি না জীবনে কোন এমন একটা আমল করে রেখেছি যে আমলটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে হয়তো আমার কবুল হয়নি। বিবিরে, আমি নেকি মনে করে সে আমলটা করেছি রে বিবি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সে আমলটা করার কারণে নারাজ হয়ে মনে হয় আল্লাহ আমাকে জাহান্নামের ভিতরে দিয়ে দিবেন। এই জন্য কান্দে বিবিরা, আমি মরে যাব, আমার কাছে নেকি কম আছে বিবিরে, আমার কাছে অল্প নেকি আছে বিবিরে, আর আমার সফর যে মৃত্যুর পর শুরু হবে কিয়ামত পর্যন্ত লম্বা সফর, এত বড় লম্বা সফরে বিবিরে আমি অল্প নেকি নিয়ে কেমন করে আমি সফর করব? এই জন্য কান্দি বিবিরে, এই জন্য আমি কান্দি।